জি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পেশেন্ট উনি আমাদের কাছে আসছিলেন অক্টোবর মাসের 27 তারিখে। উনি একজন আহ, উনি একজন প্রবাসী। উনি থাকেন বাহরাইনে। ওনার ফিস্টুলা ছিল। ওনার এখানে উনি থাকেন কিশোরগঞ্জে। তো ওনার ফিস্টুলা ছিল, তো ফিস্টুলার কারণে ওনার কে কাজকর্ম করতে বেশ অসুবিধা হতো, সমস্যা হতো। তো উনি আলটিমেটলি এ দেশে চলে আসে। দেশে চলে এসে আমার সাথে কথা বলে, আমি দেখে বলি যে ওনার ফিস্টুলা। তো আমরা অ্যাজ ইউজুয়াল কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে উনি সম্মত হয় অপারেশনের জন্য। আমরা অক্টোবর মাসের 31 তারিখে আমরা ওনার ফিস্টুলা অপারেশন করি লেজারের মাধ্যমে। আমরা অপারেশনের ভিডিও সম্পূর্ণটাই আমরা ওনার কাছে দিয়ে দিই। আমরা প্রত্যেকটা পেশেন্টকে অপারেশনের ভিডিও আমরা প্রোভাইড করি। তো আলহামদুলিল্লাহ, অপারেশনের পরে আজকে প্রথমেই উনি আসছে, রাজীব নাম। আজকেও ফার্স্ট টাইম আসছে। সো আমরা দেখলাম ঘা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবং আমার এই রোগীটা মানে একদমই ডিফারেন্ট এই কারণে, এই ও আমার কাছে অপারেশনের পরে যে গেছিল, অপারেশন করার পরের দিন সে চলে গেছে। সে আজকে আসছে, এর ভিতরে সে আমাকে কোনো ফোন করেনি। তো আমি বললাম, ভাই আপনি আমাকে ফোন করলেন না কেন? বলতেছে, স্যার আপনি যেভাবে বলছেন আমি ওভাবে চলছি। আমার কাছে ওই রকম মানে ফিল হয় নেই যে খুব বেশি কোনো প্রবলেম ফেস করি নেই বলে আমি আপনার কাছে ফোন করিনি। তো ও 1 তারিখে আবার চলে যাচ্ছে বাহারাইন। তোর কাছ থেকে শুনুন ওর অভিজ্ঞতা। ও একজন প্রবাসী। ওনাদের কাছে আমরা অনেক ঋণী। তো একজন প্রবাসী, আমার আমার বাহরাইনে আগেও বেশ কয়েকজন অপারেশন করা। তো রাজীব আরেকজন অ্যাড হলো আমাদের যারা প্রবাসী ভাইদের যে বায়ুপথের অপারেশন যাদের করছে ওর ভিতরে এখন ও অ্যাড হয়ে গেছে, ভালো হয়ে গেছে ফিস্টুলা আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলেন দেখি ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি স্যারের ভিডিও আমি 2 বছর যাবত দেখছি। আমি বাহরাইনে 2022 আমি মানে যাওয়ার পরে আমি দেখছি আর কি। আমার আগে থেকে সমস্যাটা ভালো ডাক্তারের খুঁজে আমি পাই না। আমি এর আগে ডাক্তার দেখাইছি, মানে আমি ভয়ে আমি অপারেশনে যাই নাই। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে দেখাইছি। তারপর বাহরাইন থেকে মানে আমি ভিডিও দেখতেছি, মানে আমি মানুষের কমেন্টসগুলি পড়ছি সময়ের ফাঁকে ফাঁকে আর কি, মানে আমার কাজের ফাঁকে ফাঁকে। তারপর ভাবলাম যে আমি ডিসিশন নিয়েছি যে স্যারকেই দেখাবো। আমি দেশে আসি, স্যারের আমি নখ দিছি। নখ দিয়া আমি স্যারের কাছে আসছি। এখন উপরওয়ালার রহমতে আমি এখন ভালো আছি, সুস্থ আছি স্যারের কাছে আসি। কোনো ধরনের ড্রেসিং? না না, ড্রেসিং লাগে নাই, আমার কোনো সমস্যা হয় নাই, এই জন্য আমি স্যারের আমি নখ দেই নাই। যদি সমস্যা হইতো তাইলে আমি নখ দিতাম। অনেক রোগী আছে যাদের হলো গিয়ে লেজার অপারেশন হয়, কিন্তু লেজার অপারেশনের পরে পায়ুপথের ভিতরে গর্ত হয়ে যায়, পায়ুপথের ভিতরে ব্লিডিং হয়, পায়ুপথের ভিতরে ইনফেকশন হয়। আমরা বেশ কয়েকটা পেশেন্ট আমরা পেয়েছি বাহিরে লেজারে ফিস্টুলা করা পেশেন্ট। আমি আবার বলছি, আউটসাইডে ফিস্টুলা অপারেশন করা লেজারের মাধ্যমে, যাদের পায়খানা রাস্তার ভিতরে মানে যেখানে ফিস্টুলা তার উল্টা পাশে গর্ত হয়ে যাওয়া, জমাট ব্লাড, এবং সেখান থেকে ফোড়া হয়ে ভিতরের থেকে পুজ আসা। সো আমি একটা কথা বলি, আমরা যারা ফিস্টুলা অপারেশন করেছি আর কি লেজারের মাধ্যমে, আমাদের কোনো রোগী বলতে পারবে না আমার যে পায়ুপথের ভিতরে লেজার ফিস্টুলার অপারেশনের কারণে অন্য পাশে বা ওই পাশে কোনো ফোড়া বা ব্লিডিং, অ্যাবনর্মাল ব্লিডিং কোনো রোগীকে এসে ভর্তি হতে হয়েছে। সুতরাং আপনারা চটকদার বিজ্ঞাপনে আপনারা প্রলোভিত হবেন না। মানে আমি একটা কথা বলি যে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে, ওরা যারা আমার কাছে কাজ করে গেছে তারা আমার সম্পর্কে জানে। আমি আমার ব্যাপারে ভালো খারাপ কোনো কিছু বলবো না। আমার যারা পেশেন্ট তারাই বলবে, আমার এক রোগী আরেক রোগী পাঠায়, এটা আপনাদের দোয়া ভালোবাসায়। শুধু এইটুকু বলবো যে চটকদার ফেসবুকের বিজ্ঞাপন এগুলোতে, বা অনেকে আছে যে ইউটিউবে অনেক সুন্দর, বা যার যার যেরকম, তো চটকদার বিজ্ঞাপনে মানে হবেন না, আবেগিত হবেন না।
বলে যে ব্লিডিং হবে না, ব্যথা নাই, হসপিটালে থাকতে হবে না, অনেক ধরনের কথা বলে বিপদের মধ্যে ফেলে। সুতরাং এইরকম কোনো ইয়ে করবেন না। আমাদের এই পেশেন্ট, আমাদের যত পেশেন্টই আসুক, আমরা সব পেশেন্টের সাথেই আমাদের যে কমিটমেন্টটা আমরা ঠিক রাখার চেষ্টা করি। 1 2 হচ্ছে যে লেজার অপারেশন, হ্যাঁ এক এক জায়গাতে খরচ এক এক রকম, কিন্তু কোনো ধরনের প্রবাসী ভাইরা বলতে পারবে না যে আমরা হলো গিয়ে লেজার অপারেশনের কথা বলে অনেক টাকা পয়সা আমরা নিচ্ছি। এটা আসলে ভুল ধারণা। আমার পাশে বসা রাজীব, বাহরাইন প্রবাসী, ও জানে। আমাদের সবচেয়ে আরেকটা মানে ফ্র্যাঙ্কলি বলি, আমি আবার বলতেছি, শেষ কথা আমার, অনেকেই আছেন বলে লেজারে অপারেশন করবেন, যে টাকাটা নিচ্ছেন প্যাকেজে সেটাও টাকাটা নিচ্ছেন, ঠিক আছে, লেজারের টাকা নিচ্ছেন, করতেছেন কেচি দিয়ে কেটে, বা যেটাকে বলি কি যে ডায়াথার্মি দিয়ে কেটে। সো আমরা ফেয়ার থাকার চেষ্টা করি, প্রত্যেকটা পেশেন্টকে অপারেশনের ভিডিও সাথে সাথে পাঠিয়ে দিই। অপারেশন হয়েছে সাথে সাথে ভিডিও পাঠিয়ে দিছি। আর এটা হইলো গিয়ে লেজারে করি, সিজার দিয়ে কেটে করি, যেভাবে করি না কেন পেশেন্টের কাছে পাঠিয়ে দিই। আমি আগেও বলছি যে ফেয়ার থাকা, পেশেন্টের কাছে ফেয়ার থাকা, কারণ একটা পেশেন্টকে ইনভাইট করবে, বলবে যে ওনার কাছে যাও, কথা কাজ ঠিক আছে। সো আমি বেশি দিন হয়নি আমার যেটা প্র্যাকটিস, আমার যেটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, কিন্তু আমি আপনাদের সবার খুব দোয়া ভালোবাসা অল্প সময় বেশ ভালো পাইছি, যেটা আল্লাহ পাকের আশীর্বাদ ছাড়া, ব্লেসিং ছাড়া ইটস ইম্পসিবল টু অ্যাকোয়ার। তো সবার কাছে ভালোবাসা। সবাই আমাদের এই ছোট ভাইটা আছে রাজীব, 1 তারিখে চলে যাবে বাহরাইনে, পরিবার পরিজন ছেড়ে বাইরে থাকা খুবই কষ্টের। তো সবাই আমাদের যারা প্রবাসী ভাইরা আছি সবার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ওর জন্য ভালোবাসা থাকলো। আপনারা সবাই আসবেন, স্যার অনেক ভালো মানুষ, আপনারা কথা কাজে সবকিছু মিল পাবেন। আমি সত্যি হ্যাপি এখানে আইসা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন। ওকে, সালাম আলাইকুম।